হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করব সুস্বাদু মাছের মাথার রেসিপি। খুব সহজ উপায়ে কিভাবে এটা রান্না করা যায় সেটাই দেখব। চলুন শুরু করি। প্রথমে মাছের মাথা ভালো করে ধুয়ে নেব এবং এতে হলুদ, লবণ এবং এরপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মাছটিকে মেখে 10 মিনিট রেস্টে রেখে দিব। একটু তেল গরম করে এতে মাছের মাথা দিয়ে হালকা ভেজে নিব যাতে সুন্দর সুবাস আসে। মাছের মাথা বেশি ভাজলে তেলে সুন্দর ঘ্রাণ আসবে। এভাবেই মাছটিকে কিছুক্ষণ এপাশ ওপাশ করে চারদিকে সুন্দরভাবে ভেজে নিব যাতে পুরো মাছটি ভাজা হয়। এদিকে আমার মাছের মাথা ভাজা কমপ্লিট। এবারে অন্য একটি প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিব। তারপরে আদা রসুন বাটা যোগ করব। প্রথমে আমরা দিয়ে দিলাম পেঁয়াজের ভিতর রসুন বাটা, এরপরে আমরা আরেকটু রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে আমরা দিব জিরা বাটা পরিমাণ মতন দিয়ে দিব। এরপরে ভালোভাবে একটু নেড়ে কষিয়ে নিব। এবারে আমরা কিছুটা পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। এদিকে পানিটি ভালোভাবে শুকিয়ে এলে এবারে আমরা এক এক করে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ি, এরপরে আমরা মরিচের গুঁড়ি দিয়ে দিব পরিমাণ মতন, এরপরে আমরা স্বাদ মতন কিছুটা লবণ দিয়ে দিব এবং মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিব। এরপরে আমরা দিয়ে দিব জিরার গুঁড়া। সবগুলো মশলা দিয়ে আবার কিছুটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো খুবই গুরুত্বপূর্ণ, এতে রান্নার স্বাদ আরও ভালো হয়। এদিকে মশলা কষানোটি হয়ে গেলে এর ভিতরে আমরা 3 পিস মাছ দিয়ে নিলাম। মাথার সাথে মাছটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। এদিকে মাছটিকে ভালোভাবে কষিয়ে হালকা রান্না হয়ে গেলে মাছটিকে তুলে নিব। এরপরে পাশে মাথাটিকে দিয়ে দিব। মাথাটা যেহেতু খুবই বড়, ভালোভাবে লাড়া যায় না, এর জন্য মাছটিকে কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিব। এভাবে মাছের মাথাটিকে ভালোভাবে কষিয়ে এর ভিতরে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। যখন মশলাটি একদম শুকিয়ে মাছের গা লেগে থাকবে তখন কিছুটা পানি দিয়ে মাছটিকে ভালোভাবে ঢেকে দিব। এবারে আমরা যে মাছগুলো তুলে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে কিছুটা ঢেকে পানি যখন কিছুটা শুকিয়ে আসবে তখন উপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ রান্না করব। রান্না করতে করতে যখন পানিটি একদম শুকিয়ে আসবে তখনই আমাদের রান্না করা কমপ্লিট। এবারে আমরা মাছের পিসগুলোকে প্লেটে উঠিয়ে নিলাম এবং মাছের মাথাটাকে খুব সাবধানে প্লেটে তুলে নিলাম। পরে আমরা সুন্দরভাবে টেবিলে পরিবেশন করে নিলাম। আপনারা বাসায় এভাবে রান্না করে খেতে পারেন, এর স্বাদ কখনোই ভুলবেন না। আমাদের সুস্বাদু মাছের মাথার তরকারি তৈরি। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আমি তো এভাবে রান্না করলাম, আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকের রেসিপি, কেমন লাগলো কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।